সেই জন্য সর্বপ্রথম শুরুতেই আনছি সহিহ বুখারী শরীফের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইলা আখির হাদিস আও কামা ক্বাল আলাইহিস সালাম। সমস্ত আমলের ফল পাওয়ার জন্যে তার নিয়তের উপরই নির্ভর করে। ভালো কাজও যদি নিয়ত খারাপ হয়ে থাকে সে কাজের ফল ভালো হয় না। সেই জন্যে নিয়তের উপরে বেস করেই তার সমস্ত কাজের ফল সে পাবে। যেমন একটা মানুষ যদি প্রতিদিনের একটা আমলের জিন্দেগি তৈরি করে এবং এশার নামাজের পর 3 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা পাঠ করে 41 বার করে, আল্লাহুম্মা আতিনি হুব্বুল্লাহ হুব্বুর রাসূল, আল্লাহুম্মা আতিনি ইজ্জতি হুরমাতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলার কাছে সে চাইল যে আল্লাহ তুমি ও তোমার হাবিবের মহাব্বত আমার অন্তরে তৈরি করে দাও। আর এই দোয়াটা সে যদি প্রতিদিন পড়তে পারে, ব্যতিক্রম যদি কোনো অসুবিধা থাকে সেটা অন্য কথা, নইলে আপ্রাণ চেষ্টা করবে দোয়াটা পড়া, তাহলে তার হবে কি, আল্লাহ এবং রসুলের মহাব্বত তার হৃদয়ে তৈরি হয়ে সেই মানুষটা খুব সহজেই আল্লাহওয়ালা হবে। এই মানুষগুলোর জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মানুষগুলো কারা? তারা এই ছোট্ট ছোট্ট হাদিসগুলোর উপরে খুব গুরুত্ব দেবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা বিশেষ অংশ। এই পবিত্রতা কথাটা এরকম, আমাদের সমাজের প্রথা, সমাজের একটা দুর্দশা যে সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে ঘাটে নামাজি লোক, দাড়িওয়ালা লোক পেশাব করে পানি নেয় নাই তো গোসল করব। তাহলে পবিত্রতাটা নামাজ পড়ার জন্য তো নয়, শরীরকে পবিত্র রেখে সেই মানুষটা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য এই হাদিসটার উপরে আমল করবে। আত-তাহুরু শাতরুল ঈমান। এই মানুষটা যদি একজন মহিলা হয়, তার সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মারআতু বিলা হায়াইন কাত-তাআমু বিলা মিলহিন। লবণ ছাড়া তরকারির যা দশা, একজন মহিলা পর্দাবিহীন হলে তার সেই দশা। সেই জন্যে একজন মহিলা যদি পর্দা পশিদায় থেকে আর এই 40 দিন রাত্রে আল্লাহুম্মা আতিনি হুব্বুল্লাহ হুব্বুর রাসূল, আয় আল্লাহ তুমি ও তোমার হাবিবের মহাব্বত আমার অন্তরে দান করো। আল্লাহুম্মা আতিনি হুব্বুল্লাহ হুব্বুর রাসূল, আল্লাহুম্মা আতিনি ইজ্জতি, আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, ওয়াল হুরমাতি বিয়াদিকাল খায়র, এ সব তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, অবশ্যই আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব কাজের উপরে কুদরত রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এই মানুষটা আল্লাহওয়ালা হওয়ার জন্যে, একজন মানুষ, এখানে নারী বা পুরুষ নয়, যে কোনো মানুষ হোক না কেন, তার জন্য কি বলা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য হলো মানুষের অর্ধেক ঈমান। অর্থাৎ ধৈর্যশীল মানুষকে আল্লাহ এত পছন্দ করেন, আস-সাবরু নিসফুল ঈমান। একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। তাহলে লজ্জা এবং শরমকে যদি কেউ প্রাধান্য দিয়ে রাস্তাঘাটে বিলজ্জাটে ভাবে পেশাব পায়খানায় না বসে, দাঁড়িয়ে প্রস্রাব না করে, আর সেই লোকটা
যদি ধৈর্যশীল হয় তাহলে সে লোকটা আল্লাহওয়ালা হওয়ার জন্য সহজ। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রেষ্ঠতম ইবাদত আস-সালাতু ইমাদুদ্দিন। হাদিস শরীফের কথায় রসুল্লাহ বলেছেন যে নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ফাকাদ আকামাহা আকামাদ্দিন, যে দিন কায়েম করলো, নামাজ কায়েম করলো, সে দিন কায়েম করলো। ওমান হাদামাহা হাদামাদ্দিন, আর যে নামাজ কায়েম করলো না সে দিনকে ধ্বংস করে ফেলল। তাই মহতারাম, তাহলে নামাজ দিনের স্তম্ভ, তার ফল পেতে গেলে তাকে লজ্জাটে হতে হবে। আর লজ্জা শরমওয়ালা লোক যদি সবর ধৈর্যশীল হয়, সেই লোকটা যদি 40 দিন আল্লাহুম্মা আতিনি ইজ্জতি হুরমাতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহুম্মা আতিনি হুব্বুল্লাহ হুব্বুর রসুল, এই দোয়াটা পাঠ করে, তাহলে আল্লাহ এবং তার রসুলের সান্নিধ্য লাভ করা তার জন্য সহজ। মহতারাম, আমি ঠিক ছোট্ট ছোট্ট যেমন 2-5টা হাদিস এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে রেখেছি, ইনশাআল্লাহ তাআলা সেই সঙ্গে একটা দোয়া আপনাকে বলেছি। যদি আমি ওই দোয়াটা পাঠ করি, আল্লাহর উপরে ভরসা রেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পবিত্র বাণী ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার উপরে আমল করি, তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আর বেহেশতে যাওয়া আমার আপনার জন্য সহজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ছোট্ট ছোট্ট হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।